ঈদের সময় দেখবেন ছেলেরাও হাতে মেহেদি লাগায়, মেয়েরাও হাতে মেহেদি লাগায়। এরকম হয় কি হয় না? হয়। এখন কথা হচ্ছে, মেহেদি মাখা পুরুষদের জন্য জায়েজ আছে কিনা? পুরুষদের জন্য জায়েজ থাকলে কতটুকু মাখবে, কোথায় কোথায় মাখবে, এটা একটা প্রশ্ন। আবার মেহেদি যদি কোনো নারী মাখে, তার জন্য গোসল করার পরে তার গোসলটা হবে কিনা, বা অজু করলে তার অঙ্গ প্রত্যঙ্গে পানি পৌঁছাবে কিনা, অথবা কোনো নারী হায়েজ কিংবা নেফাস অবস্থায় মেহেদি লাগাতে পারবে কি পারবে না, ইভেন মেহেদি লাগানোর পরে অজুর বিধানটা কি হবে, প্রভিশনটা কি হবে, এ প্রত্যেকটা বিষয়ে জানার দরকার আছে না নাই? আছে, অবশ্যই জানতে হবে। এখন আসেন প্রথমেই যে বিষয়টি, সেটি হচ্ছে মেহেদি মাখা কতটুকু শরীয়ত সম্মত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন মহিলা আসলো, এসে বলল, হে আয়েশা, মেহেদি মাখার ব্যাপারে রসুলের হাদিসের বর্ণনা আমাদেরকে শোনাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেহেদি মাখা মেয়েদের জন্য জায়েজ রয়েছে। মেয়েরা চাইলে হাতেও মেহেদি মাখতে পারবে, পায়েও মেহেদি মাখতে পারবে, কোনো সমস্যা নাই। তবে আগের যুগে নারীরা ল্যাপটানো মেহেদি ইউজ করত। ল্যাপটানো মেহেদি বোঝেন? আগে বাড়তে হয়, গ্রামগঞ্জে এখন এগুলো হয়, গাছের থেকে পাতা নিয়ে আসা হয়, পাতা নিয়ে এসে বাটে, বেটে হাতে মাখে, পায়ে মাখে। এটা আগের যুগে খুব বেশি প্রথা ছিল। কিন্তু এখন তো অনেক স্টাইলিশ মেহেদি বের হয়েছে, যেমন টিউব মেহেদি আছে না, আছে না, রাঙা মেহেদি আছে, টিউব মেহেদি আছে। এগুলো আগে থেকে মেশিন থেকে এরা বানিয়ে নিয়ে আসে, পরে শুধু ডিজাইন করে মাখায়। তো সেই সময়ে, তৎকালীন সময়ে মেয়েরা ল্যাপটানো মেহেদি বেশি ইউজ করত। এখন কথা হচ্ছে, একটি প্রশ্ন আমাকে সকলেই করে যে হুজুর, বর্তমান সময়ে দেখা যায় যে বিভিন্ন বিয়ের বাড়িতে, যেখানে বিয়ের বাড়ি অথবা বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় পুরুষ ডিজাইনার আসে নারীকে মেহেদি লাগাবার জন্য, এটা আসলে জায়েজ আছে কিনা? এক্ষেত্রে উত্তর হচ্ছে, কোনো পুরুষ কোনো নারীর শরীরে মেহেদি দিয়ে ডিজাইন করতে পারবে না, এটা সম্পূর্ণ হারাম। ইভেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো পুরুষ কোনো বেগানা নারীর অঙ্গে স্পর্শ করে, যে অঙ্গে সেই পুরুষ স্পর্শ করবে, সেই অঙ্গের উপরে জাহান্নামের আগুনটা অবধারিত হয়ে যাবে, তার আগুনটা তার হাতটা জাহান্নামের আগুনে পুড়বে। এজন্য কোনো পুরুষ কোনো নারীকে ডিজাইন করে মেহেদি দিতে পারবে না। হ্যাঁ, যদি এরকম হয় যে নারী নারীকে মেহেদি দিচ্ছে, দেখা যায় বাসার ভেতরে একজন বান্ধবী আর একজন বান্ধবীকে সুন্দর করে মেহেদির ডিজাইন করে দেয়, এটা জায়েজ আছে। আপনি বিভিন্ন ফুল আঁকাতে পারেন, বিভিন্ন ডিজাইন দিয়ে আপনি মেহেদি করতে পারেন মেয়েদের জন্য। তবে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে, কোনো পুরুষ কোনো নারীর গায়ে মেহেদির ডিজাইন করতে পারবে না, এটা মনে রাখবেন। এখন আর একটি বিষয় আসেন, যে হায়েজ কিংবা নেফাস অবস্থায়, অর্থাৎ মেনিস্ট্রেশনাল যে পিরিয়ড আছে নারীদের, মাসিক বা ঋতুস্রাব অবস্থায় মেয়েরা মেহেদি মাখতে পারবে কি পারবে না? এক্ষেত্রে ফতোয়া হচ্ছে যে অবশ্যই নারীরা চাইলে নাপাক অবস্থায়, মিনিস্ট্রেশনাল পিরিয়ড থাকা অবস্থায় অবশ্যই হাতে মেহেদি মাখতে পারবে, পায়ে মেহেদি মাখতে পারবে। এই ক্ষেত্রে কোনো সমস্যা তার হবে না, এটি পরিপূর্ণ জায়েজ। আর একটি প্রশ্ন মেহেদির ক্ষেত্রে এরকম আসে যে হুজুর, নারীরা মেহেদি মাখার পরে গোসল করলে গোসলের বিধানটা কি হবে? এটা একটা প্রশ্ন। কারণ হচ্ছে, মেহেদি মাখলে দেখবেন পুরো চামড়া যে আছে না, এই চামড়া কিন্তু দেখা যায় না, তখন দেখবেন শুধু লাল, টকটকে লাল দেখা যায় না প্রিয় ভাইরা, টকটকে লাল মনে হয়। এখন প্রশ্ন হচ্ছে, গোসল হবে কিনা? উত্তর হচ্ছে, অবশ্যই হবে। মেহেদি লাগানোর পরে গোসল করলে এখানে কোনো সমস্যা হবে না গোসলের বিধান আদায় করার ক্ষেত্রে। বরং মেহেদি লাগালে শরীরে যে রংটা তৈরি হয়, এটা চামড়ার ভেতরে কোনো আস্তরণ তৈরি করে না বা কোনো গ্যাপ তৈরি করে না, যে গ্যাপের কারণে পানি পৌঁছানো সম্ভব নয়। বরং এটা সামান্য একটা রং মাত্র, চামড়ার মাঝে কোনো গ্যাপ তৈরি করে না। তাহলে পানি লাগালে পানি পৌঁছাবে। তাহলে গোসল যদি কোনো নারী মেহেদি লাগিয়ে করে, তার গোসলটা হয়ে যাবে,
কোনো সমস্যা এই ক্ষেত্রে নাই। এটি হচ্ছে একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, অনেকে বলে যে হুজুর আমি হচ্ছি অপবিত্র আর মেহেদি হচ্ছে পবিত্র, অপবিত্র অবস্থায় মেহেদি পবিত্র জিনিস আমি কেমন করে লাগাই, এরকম একটা প্রশ্ন সকলেই করে। এক্ষেত্রে উত্তর হচ্ছে, প্রিয় ভাইয়ারা, অপবিত্র অবস্থায় আপনি পবিত্র খাবার খান না? খান কি খান না? অবশ্যই খাই। আমি মনে করেন উজু করি নাই, আমি নাপাক অবস্থায় আছি, আমরা ভাত খাই না? খাই কি খাই না? অবশ্যই খাই। নাপাক অবস্থায় ভাত খাওয়া যেমন জায়েজ, নাপাক অবস্থায় তেমন মেহেদি লাগানো জায়েজ। এবার আসেন পুরুষরা কি করবে। পুরুষরা কোথায় কোথায় লাগাতে পারবে মেহেদি? পুরুষদের জন্য চুলে এবং দাড়িতে মেহেদি দেওয়া জায়েজ। চুলে এবং দাড়িতে মেহেদি সে লাগাতে পারবে, তবে হাতে এবং পায়ে পুরুষদের জন্য মেহেদি লাগানো জায়েজ নাই। এটা হচ্ছে নারীদের সাদৃশ্য হয়ে যায়। তাহলে আপনি পুরুষ হিসেবে অ্যাজ এ মেল যদি আপনি মেহেদি লাগাতে চান, আপনি চুলে লাগাবেন অথবা দাড়িতে লাগাবেন, হাতে কিংবা পায়ে কোনো পুরুষ কখনো মেহেদি ইউজ করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। এবার আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসালা, সেটি হচ্ছে বাজারে দেখবেন টিউব মেহেদি পাওয়া যায়। টিউব দেখেন না, টিউবের মতো মেহেদিগুলো টিপ মারলে বের হয়, আবার বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায়। এখন অনেকে প্রশ্ন করে যে হুজুর টিউব মেহেদি যখন আমি হাতে লাগাই এটা গাঢ় একটা রং দেয়, অনেক গাঢ় রং হয়। সেক্ষেত্রে মেয়েরা অনেক দ্বিধা দ্বন্দ্বে ভুগে যে আসলে আমি যে এই মেহেদিটা ইউজ করলাম টিউব মেহেদি, আমার শরীরে যে এত গাঢ় রং, আমার অজু হবে কিনা অজু করলে? প্রশ্ন আছে না নাই? আছে, প্রশ্ন আছে। এক্ষেত্রে ফুকায়ে কেরামরা, স্ক্রিন বিশেষজ্ঞ যারা স্ক্রিন নিয়ে রিসার্চ করে এবং যারা মেহেদিকে ক্রিয়েট করে, যারা এটার ক্রিয়েটর বা আবিষ্কারক, তাদের সঙ্গে তারা পরামর্শ করে এই ফলাফল পর্যন্ত পৌঁছেছে যে কোনো নারী যখন টিউব মেহেদি ইউজ করে তার শরীরে যে এই যে মেহেদির রংটা লাগে, এটা তার চামড়াকে একটা কেমিক্যাল দিয়ে জ্বালিয়ে দেয়। ফলে এখানে শুধুমাত্র রংটা বোঝা যায়, তবে এই চামড়ার মাঝে কোনো প্রকার এমন কোনো আবরণ তৈরি হয় না যে আবরণটা পানি পৌঁছাতে বাধা প্রদান করে। দ্যাট মিন্স ফুকায়ে কেরামরা, স্ক্রিন বিশেষজ্ঞ এবং যারা মেহেদি বানায় তাদের সঙ্গে কথা বলে এই পর্যন্ত পৌঁছেছে যে মেহেদির ভেতরে আসলে কোনো আবরণ নেই। কথাটা খুব ভালো করে বুঝবেন। দেখবেন যে যখন আপনি হাতে মেহেদি দিবেন, কোনো মেয়েকে দেখবেন যে হাতে মেহেদি দিয়েছে, দেখবেন যে পুরো জায়গাটা লাল হয়ে আছে। আপনার মনে হবে যে এই জায়গায় এমন কোনো একটা আবরণ তৈরি হয়েছে, এমন আবরণ যে আবরণের কারণে পানি মনে হয় পৌঁছাবে না, দেখলে এমন মনে হবে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটা কোনো আবরণ নয়, বরং এটা হচ্ছে মেহেদির রং। একটা কেমিক্যাল থাকে মেহেদির ভিতরে, এই কেমিক্যালের কারণে এই জায়গাটা জ্বালিয়ে পুড়িয়ে দেয় এবং পুরোটা রঙিন হয়ে যায়। তবে ফুকায়ে কেরাম বলেছেন এই অবস্থায় যদি মেয়েরা মেহেদি লাগিয়ে উজু করে তবুও তাদের উজু হয়ে যাবে। ইসলাম হচ্ছে সহজ। ইসলাম কি বলেন? ইসলাম কি সহজ, কাঠিন্যতা ইসলামে নাই। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ আপনার সঙ্গে সহজ চান, কঠিন আল্লাহ চান না। বিকজ ইসলাম ইজ ইজি রিলিজিয়ান, ইসলামটাই হচ্ছে সহজ ধর্ম। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই বিধানগুলো, এই প্রভিশনগুলো পরিপূর্ণ মেনে চলার তৌফিক দান করুক। আপনারা সকলেই পড়েন আমিন।